বহু জনমের স্বীকৃতির ফলে গোবিন্দ দর্শন মেলে। হয়তো আমরা গোবিন্দের দর্শন পাইনি, কিন্তু গোবিন্দের মুখনিসৃত বাণী শুনে আমরা আমাদের জীবনকে ধন্য করি। বন্ধুরা, চলুন আজ আমরা শুনব বেদবাণী প্রথম খণ্ড থেকে। গতস্য সূচনা নাস্তি, যখন যে অবস্থায় প্রাক্তনে ফেলে তাহার ভোগ শেষ হইলে থাকে না, তদ বিষয়ে প্রারব্ধই চঞ্চল করিয়া শোকাচ্ছন্ন দণ্ড দ্বারা ব্যতিক্রম করিয়া তোলে। এই সম্বন্ধে পূর্বপুরুষগণ যুধিষ্ঠির প্রভৃতি রাম সীতাদি কুরু পাণ্ডবাদির পক্ষ অপক্ষতা পরিহার করাইয়া মধ্যস্থ কৃষ্ণ শরণে পঞ্চ প্রকৃতির পরের প্রকৃতি যুধিষ্ঠির ভগবৎ সমীপে স্বরূপ লাভ করিয়াছেন। তাহার প্রধান কারণ স্বধর্ম পালনে বিচলিত হন নাই। পত্রাংশ 156। সত্যং পরং ধীমহি, এই সত্যই পরম ধ্যান নিশ্চয় জানিতে হয়। ভগবান ভিন্ন জগতে কর্তৃত্বযোগে যাহা কিছু চর অচর, সুখ দুঃখ, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দ, জ্ঞান অজ্ঞান, শুভ অশুভ, সিদ্ধ অসিদ্ধ, দেনা পাওনা ইত্যাদি যত রকম দ্বন্দ্ব জীবলোকে সংযোগ হয়, সকলই রাক্ষস অসুরের কারবার, ভিন্ন কিছুই নয়। ইহাদিগকেই ভ্রম বলে দ্বন্দ্বজয়ী দেব দানব বলিয়া দুইটি ভূত জীবলোকে জানিয়া থাকে। এদের স্বভাবই উদয় অস্ত, স্থিতি নাই, সর্বদাই ক্ষয়শীল। উহারাই জীবের প্রজ্ঞাকে হরণ করিয়া প্রলোভন শাসন উৎপাত ঘটাইয়া থাকে। এই সকল রজগুণ হইতে সৃষ্ট হয় বলিয়াই সর্বদা জীব ইহার দ্বারা প্রলোভিত হইয়া বন্দী হয়। বন্দী হইয়া ধর্মাধর্মে ভুল হইয়া তাহাদের অধীন হইয়া কিং কর্তব্য হারাইয়া ফেলে। এই জন্যই অনিত্য পদার্থের প্রাপ্তি অপ্রাপ্তিতে শান্তি অশান্তি নিয়া দ্বন্দ্ব করিয়া সত্য যে খাঁটি বস্তু তাহা একেবারে বিস্মৃত হইয়া যায়। এই সকল ব্যাগ সহ্য করিতে করিতে সত্য বস্তু প্রকাশ হইয়া সকল ভ্রান্তি দূর করিয়া পরম অপার শান্তিতে নিয়া যায়, বিচ্ছেদ হয় না। পত্রাংশ 157। সংসার শব্দই ভ্রান্তিজনক বাক্য। সুখে দুঃখে পাপে পুণ্যে জড়সড়, শান্তি খুঁজিয়া ইহার হাত হইতে ত্রাণ পাওয়া দুষ্কর। অগ্রে বিষ পরে অমৃত, ইহাই সাত্ত্বিক সুখ। নচেৎ অগ্রে সুখ পরে দুঃখ, ইহা রাজসিক সুখ। কাজেই নিত্য সুখ লাভ করিতে হইলে অগ্রে সুখের স্পৃহা ছাড়িয়া দিতে হয়। সত্যকে ধরিয়া থাকিলে পরিণামে আনন্দ ফল ফুল রসে মুগ্ধা হইতে পারে। পত্রাংশ 158। সকল ভার ভগবানে রাখিয়া প্রারব্ধের কার্য সকল ভোগে দান করিতে চেষ্টা করিবে। ভগবান সকল পাপ হইতে মুক্ত করিয়া নিত্যধামে প্রতিষ্ঠান করিবেন, সন্দেহ নাই। সংসার মায়াময়, ভ্রান্তি জালে বদ্ধ হইয়া কর্তা সাজিয়া হিতাহিত বিবেচনা রহিত হইয়া সহিষ্ণুতার লাঘব হইয়া যায়। তদ্দ্বারায় জীব
বাসনায় প্রতিবন্ধক করিয়া নানান অভাবের তরঙ্গে ডুবিয়া কষ্ট পায়। আপন কর্তব্য কর্ম ভুলিয়া যায়। অতএব এই সকল প্রলোভনীয় শাসন হইতে সহিষ্ণুতা উপেক্ষা করিয়া সহ্য করিতে করিতে কাম ক্রোধোদ্বেগ তিরোহিত হইয়া পবিত্র হৃদয়ে ভগবান আধিপত্য স্থাপন করিয়া লন। দিবানিশি কাম ক্রোধোদ্ভব বেগকে সহ্য করিতে করিতে পরমানন্দ দাঁড়াইবে, তখন শান্তি পাইবে। পত্রাংশ 159। মনের চঞ্চলতার জন্য অনুতাপ করিবে না, কারণ তাহার স্বভাবই ওই রকম। সকল ভার গুরুতে ন্যস্ত রাখিয়া উপস্থিত সকল কার্য যথাসাধ্য করিয়া যাইবে। তাহাতে সিদ্ধ অসিদ্ধ লাভ লোকসানের দিকে লক্ষ্য রাখিবে না। কর্ম করিতে করিতেই সকল কর্ম শেষ হইয়া যাইবে, তখন আর মনের দরকার হইবে না। সকলই আপনার বাধ্য থাকিবে। কর্ম হাতে থাকিলেই সুখ দুঃখজনক বাসনায় উৎপীড়ন করিয়া থাকে। বিবেক বুদ্ধি উৎপন্ন হইলে আপনি আপনি সকল অভাব নাশ করিবে। চেষ্টা করিয়া বিবেকতা আসে না, কোনো চিন্তাভাবনা করিবে না। স্ত্রী পুত্র পরিজন যাহারা মুখাপেক্ষী হইয়া আছে, তাহাদিগকে যথাসাধ্য ভরণ পোষণ করাই ধর্ম। ইহাতেও ভগবানের সেবা হয়। অনাসক্তভাবে এদের সঙ্গ লাভ হইলে মঙ্গলই হয়। পত্রাংশ 160। গোবিন্দের আতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। জয় রাম, জয় গোবিন্দ।